আমরা এখানে একত্রিত হয়েছি। যে সমস্ত খুন রাহাদানি বেড়েই চলেছে একের পর এক, কিন্তু দেখা যাচ্ছে সেই খুনের সঠিক বিচার তারা পাচ্ছে না। কেন পাবে না? এই সব প্রতিবাদের বিরুদ্ধে আজকে আমরা কিন্তু রুখে দাঁড়াবার জন্য ভাইজান যে ডাক দিয়েছে আমরা সামিল হওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে আমরা এখানে সামিল হয়েছি। আমি মুর্শিদাবাদ জেলার আমরা মুর্শিদাবাদ থেকে প্রায় 500-700 মতো আমরা এসেছি। আবু সিদ্দিক শুধু নয়, আবু সিদ্দিকের মতন যে সমস্ত যারা শহীদ হয়েছেন অবশ্যই তাদের ন্যায় বিচারের দাবিতে আজকে আমরা পথে নেমেছি। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা মুর্শিদাবাদ থেকে। স্লোগান দেন। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আইএসএফ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই খুনি সরকারের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, খুনি সরকারের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, এই অত্যাচারী সরকারের বিরুদ্ধে লড়তে হবে একসাথে। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আইএসএফ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। চলে আসে উপস্থিত জনগণ যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি সংগ্রামী অভিনন্দন জানিয়ে এবং প্রশাসনের বন্ধুরা যারা আছেন তাদেরকেও দুই একটা কথা বলতে চান। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এর থেকেও 4 থেকে 5 গুণ বেশি লোক নিয়ে আজকে আমাদের এই মিছিলটা করার ছিল, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সবসময় আমাদেরকে দায়িত্বশীল পার্টি মনে করে আমাদেরকে কিছু আবেদন করেছে। বর্তমান পরিস্থিতিতে আমরা সেটা মাথায় রেখে আমাদের মিছিলকে আমরা অনেক ছোট করে দিয়েছি। অনেক জায়গা থেকে যে লোক আসতে চেয়েছে সেগুলোকে আমরা বারণ করেছি। প্রশাসন বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আমরা সদা সর্বদাই আমাদের প্রশাসনকে আমরা সম্মান দিয়ে তাদের কৃতকার্যের যে বৈচিত্র্যপূর্ণ আছে, 3 দিন পর তার লাশ পেয়েছে, সে পরিষ্কার করে তার সাথে অপকর্ম করলো, অন্যায় করলো, তাদেরকে এর কথা একটা অংশ মুখ্যমন্ত্রী বাজানোর জন্য কেন তৎপর হয়ে উঠছে, এর জবাব আগামী দিনে দিতে হবে। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে, গণতান্ত্রিক ও বর্ধিত আন্দোলনের পক্ষে, বিচার ব্যবস্থার পরিসংখ্যান। যদি কোন কলকাতা হাইকোর্টের কোন বিচারপতি যদি আমাদের রাস্তায় আঘাত দেয়, তার সাধারণ মানুষের মনে যদি প্রশ্ন করে বিচার ব্যবস্থার প্রতি যদি আমাদের রাস্তা পাবে, সেই বিচারপতিকে কিন্তু দায়ভার নিতে হবে। আমরা রাস্তা দেখেছিলাম রাখবো, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, সেইগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য প্রশাসন এবং সরকার তৎপরতা দেখাচ্ছে। আমরা ভুলে যাচ্ছি না শিকারী মরার ঘটনা, আমরা ভুলে যাচ্ছি না বিদ্যুৎ মন্ডলের ঘটনা, আমরা ভুলে যাচ্ছি না গত বছরে বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে এক সপ্তাহে 4টি যুবককে দ্বিতীয় হত্যা করার অভিযোগ আছে। 2টো যুবক পুলিশ কাস্টডিতে, রাজীবকে জেল কাস্টডিতে হত্যা করা হয়েছে, এই অভিযোগ আছে। সেই সময় পশ্চিমবাংলা ধর্মপ্রাণ মানুষরা সুশীল নাগরিকরা শুরু করেছিল, তখন মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিয়েছিল, তুলে দিয়েছিল। কিন্তু দুঃখের বিষয় পুলিশ মন্ত্রী সিআইডি এখনো পর্যন্ত তাদের 4জনকে হত্যা করা হয়েছে, তারা হত্যা করলে তাদের শাস্তির ব্যবস্থা করতে পারলো না। মুখ্যমন্ত্রীকে এখান থেকে ধিক্কার জানাচ্ছে। আমরা বলে যাচ্ছি না আনিস্তানের কথা, তারা যদি পরিচালনা রাজনীতির সাথে যুক্ত থাকলেও সে স্বাধীন ভারতের একটা নাগরিক। রাতের অন্ধকারে চোরের মতো এসে পুলিশ তাকে ছাদ থেকে ফেলে হত্যা করলো। সারা বাংলায় যখন তলসে নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেছিল এসআইটি গঠন করে দিচ্ছি, 15 দিনের মধ্যে সবকিছু হয়ে যাবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় 15 দিন অতিবাহিত হলো, 1 বছর অতিবাহিত হলো, এখনো আনিস বিচার পেল না। আমরা বিচার ব্যবস্থার প্রতি ভরসা রেখে কলকাতা হাইকোর্টে গিয়েছি, আমরা প্রস্তুতি নিচ্ছি আনিসের মামলাটাকে
অত্যাচার নেমে আসছে। আজকে এটা শেষ নয়, এখান থেকে আমি মিডিয়ার মাধ্যমে আইবির মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে চাই, চাইতে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে আর অভিযোগ সার্টিফিকেটকে পুনর্বারের জন্য একটা পার্টি বিল দাঁড় করিয়েছে। আগামী 16 তারিখে যদি রাজ্যের পক্ষ থেকে সনাতন লোকেরা সুপ্রিম কোর্টে দাঁড়ায়, 17 তারিখে রাজ্য সরকারকে বুঝিয়ে দেবো, পশ্চিমবাংলা অফিসারকে নিয়ে বুঝিয়ে দেবো। আপনার অবাক হবে, এই চাল চোর, ডাল চোর, চাকরি চোর, এদেরকে বাঁচানোর জন্য সিবিআই ইডি না তদন্ত করে, এই হাত থেকে বাঁচার জন্য, এই শাহজাহান শেখকে বাঁচানোর জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে, দেশের স্বনামধন্য লয়ার গুলোকে দায় করাচ্ছে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে। আর পশ্চিমবাংলার যারা পিছিয়ে বর্গের মানুষ, যাদের ওবিসি সার্টিফিকেট যারা নিয়ম মেনে না করার জন্য বাতিল হয়েছে, সেটাকে এইটাকে চ্যালেঞ্জ করে যে লয়ার গুলোকে দাঁড় করানোর দরকার, তার পরিবর্তে আমি পার্টি শব্দটাকে উদ্র করে নিচ্ছি, সরি, আমি তার পরিবর্তে তুলনামূলক সিনিয়র ও অ্যাডভোকেটদেরকে না দিয়ে একটা লেভেলে দিচ্ছে, যাতে অপরাধে ওই মামলাটা সুপ্রিম কোর্ট থেকে এখানে যারা জিতেছে জিতে যেতে পারে, কিন্তু হতে দেওয়া যাবে না। আপনাদের বলে রাখি, এই মুখ্যমন্ত্রীর বিচারিতার কথা সেই জন্যই মাথায় রেখে আমিও সুপ্রিম কোর্টে এই মামলার পার্টি হয়েছি, পশ্চিম বাংলার ওই ওবিসি সার্টিফিকেট দেওয়া পেতে তাদের ন্যায় বিচার দেওয়ার জন্য। বন্ধুগণ, শুধু যে বিষয়ে এসেছেন আপনারা আজকে, সেই বিষয়ে বলেছে, আমি শুধু দুটো জিনিস অ্যাড করতে চাই। আজকে 22 বছরের তরতাজা ছেলে হোসেন মন্ডল, তার সে নাকি চুরি করেছে, এই অপরাধে তাকে পিটিয়ে হত্যা করা হলো। আচ্ছা বলুন, যদি কেউ চুরিও করে নাই, অন্যায় করেছে নিশ্চিত ভাবে, তার জন্য প্রশাসন আছে, আইন আছে, বিচার ব্যবস্থা আছে, কিন্তু আমাদের হোসেন মন্ডলকে পিটিয়ে হত্যা করলো, এই সাহসটা পাচ্ছে কোথায়? সাহসটা পাচ্ছে আমার রাজ্যের প্রশাসনের যিনি প্রধান আছেন, সরকারের যিনি প্রধান আছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য। ইসরাত আলম, আমি তার বাড়িতে গিয়েছিলাম, 100 স্কোয়ার ফুটের ঘর